চাল লিচুতে ভরপুর জেলামোদের দিনাজপুর। এই প্রবাদটি এখনো শুধু কথার কথাই নয়, বরং দৃশ্যমান হয়ে উঠেছে জেলা শহরের প্রবেশ মুখে। দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং শহরের সৌন্দর্য বাড়াতে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন লিচু চত্বর। গত ৩ জানুয়ারি দিনাজপুরের সরকারি কলেজ মোড়ে লিচু চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগের কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। উদ্বোধনের পর থেকেই এটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লিচুর রাজ্য হিসেবে খ্যাত আমাদের এই দিনাজপুর কলেজ মোড়ে লিচু চত্বর ভাস্কর্য নির্মাণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রিয়াজউদ্দিনের পরিকল্পনা ও বাস্তবায়নে তৈরি এই চত্বরটি এখন শহরের অন্যতম দর্শনীয় স্থান। দিনের বেলায় এর নান্দনিক স্থাপত্য নজর কাড়ে, আর রাতে আলোকসজ্জায় চত্বরটির সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। অনেকেই গাড়ি থামিয়ে ছবি তুলছেন, আবার কেউ সেলফিতে স্মৃতি ধারণ করে রাখছেন। স্থানীয় অটোরিকশা চালকরা জানান, আগে জায়গাটি সবাই কলেজ মোড় নামে চিনত, এখন সেই মোড়ই পরিচিত হয়ে উঠছে লিচু চত্বর হিসেবে। দিনাজপুরে লিচু চাষের ইতিহাস প্রায় ১৫০ বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী ব্রিটিশ আমলে মাসিমপুর গ্রামের আব্দুল হক প্রথম ভারতের মুম্বাই থেকে বেদানা লিচুর চারা নিয়ে আসেন। ধীরে ধীরে এই জেলায় ছড়িয়ে পড়ে নানা জাতের লিচু। রসালো আর মিষ্টি এই ফলকে স্থানীয়রা ভালোবেসে ডাকেন প্রাকৃতিক রসগোল্লা। সম্প্রতি দিনাজপুরের লিচু ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। উদ্ভিদ বিজ্ঞানীরা মনে করছেন লিচু চত্বর এই স্বীকৃতিকে আরো পরিচিত করে তুলবে এবং লিচুর ব্র্যান্ডিং এ বড় ভূমিকা রাখবে। দর্শনার্থীদের ভাষ্য, দিনাজপুরের লিচু এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। দিনাজপুরের লিচু সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এমন একটি স্মারক স্থাপনা দিনাজপুরকে বিশ্ব দরবারে নতুন পরিচয় দেবে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে এই লিচু চত্বর কেবল একটি স্থাপনা নয়, বরং ভবিষ্যতে দিনাজপুরের পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক অবিচ্ছেদ্য প্রতীক হয়ে উঠবে।